দেশের ভেতর বাইরে সক্রিয় আওয়ামী লীগের গডফাদাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কানি দিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছেন। শুধু তাই নয়, ভারতে বসে নিয়মিত গোপন বৈঠকও করছেন তারা। এমনকি পলাতক শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সাথে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা। যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে তারা পরিস্থিতি পাল্টে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা ৫,৫০০ অস্ত্র। ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতিমধ্যেই অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া ১,৩৭৫টি অস্ত্র এবং ২,৫৭,৮৪৯ রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। জেড নিউজ, ঢাকা।